প্রিয় শিক্ষার্থী, উচ্চ মাধ্যমিক ফিনান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র আজকের ক্লাসে অধ্যায় নৌবীমা। আজকে নৌবীমার দ্বিতীয় ক্লাস। আমরা নৌবীমার একটি ক্লাস নিয়েছি। আশা করি তোমরা সেই ক্লাসটি কেয়ারফুলি দেখেছো এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছো। আমি জানি যে তোমাদের অনলাইন ক্লাসগুলো সংগঠিত হচ্ছে এবং প্রত্যেকটা সাবজেক্টের ক্লাসগুলো তোমরা মনোযোগ সহকারে দেখছো এবং সেই অনুসারে তোমরা প্রস্তুতি নিচ্ছ, কারণ সময় থেমে থাকবে না, সময়কে তুমি ইউটিলাইজ করতে হবে। যেহেতু আমাদের যে গ্লোবাল প্যান্ডামিক সিচুয়েশন, এখানে এই সিচুয়েশনটাকে আমাদেরকে মেনে নিতে হবে এবং অনলাইন ক্লাসের মাধ্যমে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে হবে। আমরা আশা করি যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, অবশ্যই তোমরা রেসপেক্টিভ টিচারদের সাথে যোগাযোগ করে তোমরা তোমাদের প্রয়োজনীয় প্রশ্ন এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারো। আজকের নৌবীমার দ্বিতীয় ক্লাসে আমি যে টপিকসগুলো নিয়ে তোমাদের সাথে শেয়ার করব, এর মধ্যে আছে নৌবীমা চুক্তির শর্তাবলী, condition of marine insurance contract or express word or implied word of the marine insurance contract। অর্থাৎ নৌবীমা চুক্তির শর্ত, এবং দুই ধরনের শর্তের কথা আমরা এখানে বলছি। একটা হচ্ছে এক্সপ্রেসড ওয়ার্ড, আমরা এটাকে এক্সপ্রেসড ওয়ারেন্টিজ বলি, আর এটা হচ্ছে আনএক্সপ্রেসড বা ইমপ্লাইড ওয়ার্ড বা ইমপ্লাইড ওয়ারেন্টিজ বলি। অর্থাৎ নৌবীমা চুক্তিতে দুই ধরনের শর্তের উল্লেখ থাকে। একটা হচ্ছে ব্যক্ত বা প্রকাশিত শর্ত, আর এটা হচ্ছে অব্যক্ত বা অপ্রকাশিত শর্ত। ব্যক্ত বা প্রকাশিত শর্তগুলি হচ্ছে যে শর্তগুলো চুক্তিতে সরাসরি উল্লেখ থাকে এবং যথাযথভাবে এই চুক্তিতে এই শর্তগুলো বেঁধে দেওয়া হয়। তাহলে অব্যক্ত বা অপ্রকাশিত শর্ত হচ্ছে এমন শর্ত যেগুলো চুক্তিতে উল্লেখ থাকে না, কিন্তু এই শর্তগুলো অবশ্যই পালন করতে হয় বা মেনে চলতে হয়। এই শর্ত যদি ব্যতিক্রম হয় বা এই শর্ত যদি ভঙ্গ করা হয়, তাহলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়, অর্থাৎ আইনানুগ ব্যবস্থা নিতে পারে। যদি এই শর্ত ভঙ্গের কারণে কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেই পক্ষ অবশ্যই আইনানুগ ব্যবস্থা নিতে পারবে, যদিও এটা অব্যক্ত থাকে বা অপ্রকাশিত থাকে। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আজকের এক্সপ্রেসড ওয়ারেন্টিজ এন্ড ইমপ্লাইড ওয়ারেন্টিজ কন্ডিশন গুলো আমরা একটু দেখে আসি। প্রিয় শিক্ষার্থী, তাহলে নৌবীমা চুক্তিতে দুই ধরনের শর্ত থাকে। একটা হচ্ছে ব্যক্ত, যে শর্তগুলো সরাসরি নৌবীমা চুক্তিতে লিপিবদ্ধ থাকে, আর একটা হচ্ছে অব্যক্ত, যেগুলো চুক্তিতে লিপিবদ্ধ থাকে না কিন্তু মেনে চলতে হয়। আর তোমরা এই প্রশ্নটার মাধ্যমে তোমরা সৃজনশীলের আনসার করতে পারবা যদি সৃজনশীল আকারে পরীক্ষা আসে, কারণ তোমাকে যদি শর্তগুলো তুমি প্রপারলি জানো, তাহলে তুমি যে কোনো ভাবে আনসার করতে পারবা। এছাড়াও এমসিকিউর জন্য এই শর্তগুলো গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী, চলো আমাদের ব্যক্ত বা প্রকাশিত শর্তগুলো কি কি। এক্সপ্রেস ওয়ারেন্টিজ, প্রথমে হচ্ছে সমুদ্র যাত্রার তারিখ, অর্থাৎ চুক্তিতে সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে যে কোন তারিখে জাহাজ গন্তব্য করবে বা কোন তারিখে যাত্রা আরম্ভ হবে, সেই তারিখটা অবশ্যই সুস্পষ্টভাবে চুক্তিতে লেখা থাকে। এটা হচ্ছে ব্যক্ত শর্ত। 1 নম্বর ব্যক্ত শর্ত হচ্ছে সমুদ্রযাত্রার তারিখ। এরপর হচ্ছে গন্তব্যস্থল ও পৌঁছানোর তারিখ, অর্থাৎ যেই নির্দিষ্ট সময় যাত্রা করার পর জাহাজটি কোন গন্তব্যস্থলে পৌঁছবে এবং এখানে গন্তব্যস্থলে পৌঁছার জন্য কোন কোন বন্দরের মাধ্যমে গন্তব্যস্থলে পৌঁছবে বা কোন পথে চলাচল করবে, সেটা অবশ্যই এখানে স্পষ্টভাবে লেখা থাকে। এবং পৌঁছানোর তারিখ লেখা থাকে, যে কবে পৌঁছবে জাহাজটা, সেই তারিখটাও এখানে লেখা থাকে। এটা সুস্পষ্টভাবে চুক্তিতে লেখা থাকে। তারপর হচ্ছে বীমাকৃত সম্পদের বৈধতা, অর্থাৎ যেই সম্পদের জন্য বীমা করা হয়েছে বা জাহাজের
জাহাজস্থ পণ্য বা যেই পণ্য বা মালামালগুলো বহন করা হয় সেই মালামাল বা পণ্যগুলো অবশ্যই বৈধ হতে হবে, অথবা যে সম্পদ, যেমন যে জাহাজটার জন্য বীমা করা হয় সেই জাহাজটাও বৈধ হতে হবে, অথবা জাহাজস্থ পণ্য বা মালামালগুলো বৈধ হইতে হবে। অবৈধ কোনো পণ্য বা মালামালের জন্য বা অবৈধ কোনো সম্পদের জন্য বীমা করা যাবে না বা যায় না। তাহলে এখানে সম্পদের বৈধতা সুস্পষ্টভাবে লেখা হয়ে থাকে। এরপরে আমাদের নৌপথ ও জাহাজের জাতীয়তা সংক্রান্ত ঘোষণা। নৌপথ মানে হচ্ছে যে যে পথে জাহাজটি পরিচালিত হবে, যে যে পথ অতিক্রম করবে সেই সেই পথগুলো এখানে লিখিত আকারে থাকবে, ও জাহাজের জাতীয়তা সংক্রান্ত, অর্থাৎ জাহাজটি কোন দেশি এবং কোন দেশে রেজিস্টার্ড বা জাহাজের কোন দেশি পতাকা বহন করবে এই সংক্রান্ত জাতীয়তা ঘোষণা করতে হবে, এবং এটা চুক্তিপত্রে সুস্পষ্টভাবে লিখিত থাকে যে রেজিস্টার্ড দেশ কোনটি এবং নৌপথ কোনটি, এটা সুস্পষ্টভাবে লেখা থাকে। তারপরে আমাদের যেই ব্যক্ত শর্ত, সর্বশেষ শর্ত হচ্ছে রক্ষীবহর সাথে রাখা, অর্থাৎ যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য, যে জাহাজের কোনো শত্রু আক্রমণ থেকে রক্ষা করার জন্য জাহাজের রক্ষীবহর সাথে থাকবে কি থাকবে না সেই সংক্রান্ত সুস্পষ্ট ঘোষণা বা সুস্পষ্ট মন্তব্য চুক্তিপত্রে উল্লেখ থাকে। কারণ রক্ষীবহর সাথে রাখলে একরকম প্রিমিয়াম নির্ধারণ হয় এবং রক্ষীবহর সাথে না রাখলে আরেক রকম প্রিমিয়াম নির্ধারণ হয়, এবং তাহলে সেই সংক্রান্ত সুস্পষ্ট ঘোষণা চুক্তিপত্রে উল্লেখ থাকে। এই 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 শর্তগুলোকে আমরা বলি ব্যক্ত শর্ত, অর্থাৎ এগুলো চুক্তিপত্রেই উল্লেখ থাকে, চুক্তিপত্রে এর ব্যতিক্রম হয় না। তাহলে কি ব্যক্ত শর্তের মধ্যে আছে আমরা কয়টা পেয়েছি? 5টা। দেখে আসি আমরা একটু কি কি পেয়েছি। আমরা পেয়েছি হচ্ছে সমুদ্রযাত্রার তারিখ, আমরা পেয়েছি গন্তব্যস্থলে পৌঁছানোর তারিখ, আমরা পেয়েছি বীমাকৃত সম্পদের বৈধতা এবং নৌপথ ও জাহাজের জাতীয়তা সংক্রান্ত ঘোষণা। তারপরে আছে রক্ষীবহর সাথে রাখা। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই 5টা শর্ত খুব সুন্দরভাবে মুখস্থ করে ফেলবা। দেন আমাদের হচ্ছে অব্যক্ত বা অপ্রকাশিত শর্ত, ইমপ্লয়েড ওয়ারেন্টিস, যেই শর্তগুলো সরাসরি চুক্তিপত্রে লেখা থাকে না কিন্তু শর্তগুলো অবশ্যই মেনে চলতে হয় না, আর শর্ত ভঙ্গ করলে যে কোনো পক্ষে আইনের আশ্রয় নিতে পারবে। যেমন একটা হচ্ছে জাহাজের সমুদ্রে চলাচলের যোগ্যতা থাকতে হবে। এটা চুক্তিতে লেখা না থাকলেও এটা ধরে নেওয়া হয় জাহাজটা কারিগরিভাবে ত্রুটিমুক্ত, জাহাজের ফিটনেস ভালো, বা যে কোনো ধরনের ডিস্টার্বনেস নাই জাহাজের, এবং জাহাজটা সমুদ্রে চলাচলের জন্য যে পরিমাণ যোগ্যতা দরকার সেই যোগ্যতাগুলো অবশ্যই জাহাজের আছে। এটা চুক্তিতে উল্লেখ না থাকলেও এটা ধরে নেওয়া হয়। পরবর্তীতে যদি জাহাজ ক্ষতিগ্রস্ত হয় এবং যদি এমন পরিস্থিতি উদ্ভব হয় যে জাহাজটা আগে থেকেই ত্রুটিযুক্ত ছিল, তাহলে কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়া যাবে। তারপরে হচ্ছে যাত্রার বৈধতা। যাত্রার বৈধতা মানে হচ্ছে যে সমুদ্র যাত্রায় জাহাজে যে যে পথ অতিক্রম করবে সেই পথ অতিক্রম করতে জাহাজের কোনো নিষেধাজ্ঞা নাই, বা জাহাজের প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে, প্রয়োজনীয় লাইসেন্স রয়েছে, লাইসেন্সের মেয়াদ রয়েছে, অথবা জাহাজ কোনো বহিঃশত্রু দ্বারা আক্রমণ হওয়ার সম্ভাবনা নাই, অথবা কোনো শত্রু দেশ কোনো নিষেধাজ্ঞা নাই, শত্রু দেশের কোনো নিষেধাজ্ঞা নাই। এই সংক্রান্ত ঘোষণা, এই সংক্রান্ত যাবতীয় তথ্যগুলো হচ্ছে যাত্রার বৈধতা। এখন যদিও চুক্তিতে উল্লেখ না থাকে তারপরেও ধরে নিতে হবে যে জাহাজের কাগজপত্র, সকল কাগজপত্র ঠিক আছে, লাইসেন্স আছে এবং জাহাজটি যাত্রার বৈধতা আছে, অর্থাৎ কোনো নিষেধাজ্ঞা নাই বা কোনো বহিঃশত্রু দ্বারা আক্রমণের কোনো পূর্ব ঘোষিত কোনো নিষেধাজ্ঞা নাই, তাহলে আমরা ধরে নেব জাহাজটি যাত্রার বৈধতা রয়েছে। তারপরে আমাদের হচ্ছে নির্দিষ্ট সময়ে যাত্রা, অর্থাৎ
এটা অপ্রকাশিত থাকে, কিন্তু আমরা এটা অবশ্যই মেনে চলতে হবে যে সমুদ্র ব্যক্ত শর্তগুলিতে যেই সময় যাত্রা করার কথা আছে সেই সময় অবশ্যই যাত্রা করতে হবে। এই সময় যাত্রা না করলে পরবর্তীতে কোনো ক্ষয়ক্ষতি হলে সেক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়া যায়। তারপর হচ্ছে যাত্রা পথ পরিবর্তন না করা, অর্থাৎ যেই ব্যক্ত শর্তগুলিতে গন্তব্যস্থল এবং যাত্রা সম্পর্কিত যেই তথ্যগুলো লেখা থাকে বা কোন কোন বন্দরের মাধ্যমে যাত্রা পরিচালিত হবে, যাত্রাপথ পরিচালিত হবে, সেগুলো অবশ্যই অবশ্যই মেনে চলতে হবে। নিজে থেকে কোনো পথ পরিবর্তন করা যাবে না, এটা একটা অব্যক্ত শর্ত। এক্ষেত্রে যদি কেউ নিজে থেকে যাত্রা পথ পরিবর্তন করে এবং ক্ষতিগ্রস্ত হলে দায় দায়িত্ব এবং আইনগত ব্যবস্থা নেওয়া যাবে। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি ব্যক্ত এবং অব্যক্ত শর্ত। ব্যক্ত শর্ত পেয়েছি আমরা 5টা, আর অব্যক্ত শর্ত পেয়েছি আমরা 4টা। তাহলে যদি পরীক্ষায় আসে যাত্রার বৈধতা কোন ধরনের শর্ত, তাহলে তুমি যদি জেনে থাকো যে এটা একটা অব্যক্ত শর্ত, তাহলে তোমাকে অবশ্যই আনসার করা সহজ হবে। তো আশা করি তোমরা এই ব্যক্ত এবং অব্যক্ত শর্তগুলো বাসায় মনোযোগ সহকারে দেখে সেই অনুসারে প্রস্তুতি নিতে পারবে। প্রিয় শিক্ষার্থী, দেন আমরা আরেকটা টপিকস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে নৌ বীমা পত্রের প্রকারভেদ, অর্থাৎ পলিসি কাইন্ডস অফ পলিসি, অর্থাৎ বীমা পত্রটা কত প্রকারের হয়ে থাকে আমরা সেই সম্পর্কিত আজকে কিছু গুরুত্বপূর্ণ পলিসি নিয়ে আলোচনা করব। এখানে অনেক প্রকারের হয়ে থাকে, কিন্তু আমি সবগুলো আলোচনা করব না। যেই পলিসিগুলো গুরুত্বপূর্ণ এবং তোমাদের পরীক্ষার প্রায় সময় সরাসরি প্রশ্ন আসে সেই পলিসিগুলো নিয়ে আমি আলোচনা করব। যেমন পরীক্ষায় আসে মূল্যায়িত বীমাপত্র কি, ভ্যালুড পলিসি কি, হোয়াট ইজ ভ্যালুড পলিসি, আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। মূল্যায়ন থেকে আসছে মূল্যায়িত, অর্থাৎ যে ক্ষেত্রে জাহাজস্থ পণ্য বা মালামালের অথবা বীমাকৃত সম্পদের মূল্য পূর্ব থেকেই বীমাপত্রে নির্ধারণ করা থাকে, সেই বীমাপত্রকে বলা হয় মূল্যায়িত বীমাপত্র। এক্ষেত্রে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে ক্ষতিপূরণ প্রদান করবে শুধুমাত্র বীমাপত্রে উল্লেখিত সর্বোচ্চ পরিমাণ। তাহলে এখানে পূর্ব থেকেই বীমাকৃত সম্পদের মূল্য নির্ধারণ করা থাকে, এই জন্য এটার নাম হচ্ছে মূল্যায়িত, অর্থাৎ ভ্যালুড পলিসি। আগে থেকেই মূল্যায়ন করা থাকে, কত কি পরিমাণ পণ্য বা কি পরিমাণ মূল্য, বীমাকৃত সম্পদের মূল্য কি পরিমাণ সেটা আগে থেকেই নির্ধারণ করা থাকে, এই জন্য এটাকে বলা হয় ভ্যালুড পলিসি। আর এটা হচ্ছে আনভ্যালুড পলিসি, অমূল্যায়িত বীমাপত্র। এক্ষেত্রে মূল্যায়িত বীমাপত্রের ঠিক বিপরীত, ভ্যালুড পলিসির ঠিক বিপরীত হচ্ছে আনভ্যালুড পলিসি। আগে থেকেই মূল্য নির্ধারণ করা থাকে না, জাহাজ ক্ষয়ক্ষতি হলে পরবর্তীতে মূল্য নির্ধারণ করা হয় এবং এখানে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার উপরে একটা রেশিও করে মূল্য নির্ধারণ করা হয়ে থাকে। আনভ্যালুড পলিসি, আগে থেকেই মূল্য থাকে না, এই জন্য এটার নাম হচ্ছে আনভ্যালুড পলিসি। দেন হচ্ছে ভাসমান বা চাউনি বীমাপত্র, এটাকে আমরা বলি ফ্লটিং বা ব্ল্যাঙ্কেট পলিসি, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রায় আসে। ভাসমান বীমাপত্র বলতে কি বুঝি, আমি যেই বীমাপত্রগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি এগুলো পরীক্ষায় 90% পরীক্ষায় হুবহু আসে, অর্থাৎ সরাসরি কাকে বলে আসে। ভাসমান বা চাউনি বীমাপত্র, ফ্লটিং বা ব্ল্যাঙ্কেট পলিসি, এটা হচ্ছে কি একই মালিকের যদি একাধিক জাহাজ বিভিন্ন স্থানে থাকে, যেমন কিছু জাহাজ থাকতে পারে ভারতীয় মহাসাগরে, কিছু জাহাজ থাকতে পারে বঙ্গোপসাগরে, কিছু জাহাজ থাকতে পারে আটলান্টিক মহাসাগরে, তাহলে প্রত্যেকটা জাহাজের জন্য তাকে আলাদা আলাদা বীমা করা খুবই কঠিন হয়ে যায়। তখন সে কি করে, একটা বীমাপত্রের মধ্যে একাধিক জাহাজকে অন্তর্ভুক্ত করে, ইনক্লুডেড করে। সেক্ষেত্রে এই বীমাপত্রকে বলা হবে ভাসমান বা ছাউনি বীমাপত্র। অর্থাৎ ব্ল্যাঙ্কেট দিয়ে আমরা যেমন একটা ব্ল্যাঙ্কেট দিয়ে আমরা যেমন চাউনি দিতে পারি, অথবা আমরা কয়েকজন এই ব্ল্যাঙ্কেটের মাধ্যমে শীত নিবারণ করতে পারি, ঠিক একটা বীমাপত্র যখন একাধিক জাহাজকে কভার করে তখন এটাকে আমরা বলি ব্ল্যাঙ্কেট পলিসি। আর ফ্লটিং শব্দটা কেন ব্যবহার হয়, কারণ জাহাজগুলো ভাসমান অবস্থায় থাকে এবং প্রত্যেকটা ভাসমান জাহাজের জন্য একটা বীমাপত্রের মধ্যে প্রত্যেকটাকে অন্তর্ভুক্ত করা হয়, এই জন্য এটাকে বলা হয় ভাসমান বা ছাউনি বীমাপত্র। তাহলে যেই বীমাপত্র একটি বীমাপত্রের অধীনে যখন একাধিক জাহাজকে অন্তর্ভুক্ত করা হবে তখন তাকে বলা হবে ভাসমান বা ছাউনি বীমাপত্র।
দেন আমাদের আছে উন্মুক্ত বিমাপত্র, ওপেন কভার্স পলিসি। উন্মুক্ত বিমাপত্র, ওপেন কভার্স পলিসি, এটা হচ্ছে কি, যারা বৃহৎ অঙ্কের আমদানি বা রপ্তানি বাণিজ্যের সাথে জড়িত থাকে তাদেরকে প্রায় সময় আমদানি রপ্তানি কার্যক্রম সংগঠিত হয় এবং প্রত্যেকবারের জন্য তারা বীমা করা অনেক কঠিন হয়ে যায়। তখন সেই সমস্ত সেই ক্ষেত্রে বা সেই পরিস্থিতিতে যখন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমদানি রপ্তানি যোগ্য যত পণ্য, বীমা পণ্য বা যে জাহাজ চলাচল করবে, সমস্ত পণ্য বীমাপত্র একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যখন কভার করবে, তখন এটাকে আমরা বলবো উন্মুক্ত বীমাপত্র। যেমন ধরে নেওয়া যাক কোনো ব্যবসায়ী যদি 1 বছরের জন্য বীমা করে যে এই 1 বছরে যত আমদানি রপ্তানি সংগঠিত হবে সকলগুলো বীমা বীমাকৃত হবে, তখন এই পলিসিকে বলা হবে ওপেন কভার্স পলিসি, উন্মুক্ত বীমাপত্র। যেই বীমাপত্র একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বীমার বিষয়বস্তুকে কভার করবে, তখন সেই বিষয়বস্তুকে বলা হবে উন্মুক্ত বীমাপত্র। তারপর হচ্ছে কম্পোজিট পলিসি, বৃহৎ ঝুঁকির বীমাপত্র। বৃহৎ ঝুঁকি, যখন বীমাকৃত সম্পদের পরিমাণ বেশি হয় বা বড় অঙ্কের হয়, তখন একাধিক বীমা কোম্পানি মিলে যখন এই ঝুঁকি বহন করে, তখন এটাকে বলা হয় কম্পোজিট পলিসি। কম্পোজিট শব্দটা হচ্ছে মিশ্রণ, অর্থাৎ এক বা একাধিক বীমা কোম্পানি বা বীমাকারী প্রতিষ্ঠান মিলে একটা বৃহৎ ঝুঁকির বীমাকৃত সম্পদের ঝুঁকি বহন করে থাকে, সেই ক্ষেত্রে এটাকে বলা হয় কম্পোজিট পলিসি। তাহলে এই 5টা পলিসি আমি তোমাদের সাথে আলোচনা করেছি, ভেলুড, আনভেলুড, ব্ল্যাঙ্কেট, তারপর হচ্ছে ওপেন কভার, তারপর হচ্ছে কম্পোজিট। আশা করি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এই 5টা। আজকে আমি তোমাদের 2টা টপিকস তোমাদের সাথে আলোচনা করেছি। একটা হচ্ছে শর্তাবলী, শর্তাবলীর মধ্যে 2 ধরনের শর্ত, ব্যক্ত, অব্যক্ত, আর একটা হচ্ছে বীমাপত্রের শ্রেণী বিভাগ। তাহলে সেখানে আমি 5টা বীমাপত্র আলোচনা করেছি, আর মূল্যায়িত, অমূল্যায়িত, ভাসমান, তারপর হচ্ছে উন্মুক্ত, তারপর হচ্ছে বৃহৎ ঝুঁকি। আশা করি তোমরা তোমাদের প্রিপারেশন নিতে সুবিধা হবে। আমি আবার একটু রিভিউ করে আসি, তোমাদেরকে একটু স্লাইডগুলো দেখিয়ে আসি। এই যে নৌ বীমা চুক্তির শর্তাবলী, ব্যক্ত বা প্রকাশিত শর্ত হচ্ছে সমুদ্রযাত্রার তারিখ, গন্তব্যস্থল ও পৌঁছানোর তারিখ, বীমাকৃত সম্পদের বৈধতা, নৌপথ ও জাহাজের জাতীয়তা সংক্রান্ত ঘোষণা, রক্ষীবহ সাথে রাখা। অব্যক্ত শর্তগুলো হচ্ছে জাহাজের সমুদ্রে চলাচল যোগ্যতা, যাত্রার বৈধতা, নির্দিষ্ট সময়ে যাত্রা, যাত্রাপথ পরিবর্তন না করা। দেন হচ্ছে বীমাপত্রের প্রকারভেদ, ভ্যালিড পলিসি, আনভ্যালিড পলিসি, ফ্লটিং বা ব্ল্যাঙ্কেট পলিসি, তারপরে ওপেন কভার্স পলিসি, কম্পোজিট পলিসি। আশা করি তোমাদের এই 2টা প্রশ্ন তোমরা প্রিপারেশন নিতে তোমাদের সুবিধা হবে, এবং সবাই সে পর্যন্ত ভালো থাকবা। সবার জন্য মঙ্গল কামনা রইল। ধন্যবাদ সবাইকে।